আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই বলছিলেন যে ভাই আপনি কিভাবে বাদাম ভাজেন একটু দেখতে চাই, তাই আপনাদের জন্য এই ভিডিওটা। তো দয়া করে আপনারা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যে বাদামগুলো বিক্রি করি ওগুলো কিন্তু বাদাম অনেক বড় বড়, বুঝছেন? তো সবার প্রথমে আমরা কড়াইতে বালু দিব। একসাথে অনেকগুলো বাদাম ভাজতে হয়, তার জন্য অনেকগুলো বালু দিতে হয়, তার জন্য বালু দিয়ে দিলাম। এখন বালুগুলা গরম করতে হবে, তারপর একটু লাড়াচাড়া দিতে হবে। এখন মনে করেন বালু গরম হওয়া শেষ, এখন আমরা বস্তা থেকে বাদাম ঢালবো। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে বলতেছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ। মনে করেন জালটা নিভে গেছে, একটু জালটা দিয়ে নেই। জাল দেওয়ার পরে তারপর আমরা বাদামগুলো দিয়ে দিব। তো অনেকগুলো খড়ি দিয়ে বলেছি দেখে এখন অনেক ধোঁয়া হইতেছে। তো আসলে বাদাম ভাজতে কিন্তু অনেক কষ্ট হয়, বুঝছেন? সেই কষ্ট এটা যে ভাজে সেই বুঝে যে কত কষ্ট হয় বাদাম ভাজতে। তো ধুমা হইতে হইতে জালটা জ্বলে গেছে, এখন আমরা বাদামগুলো ঢেলে দিব কড়াইতে। সবগুলো বাদাম দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা একটু লাড়াচাড়া করব। বাদাম লাড়াচাড়া না করলে বাদামের দাগ লেগে যায়, বুঝছো? আর বাদামের দাগ লাগলে অনেক খারাপ দেখা যায়। বাদামটা লাড়াচাড়া করতে করতে জালটা নেমে গেল, এখন একটু জালটা ঠেলা দিয়ে নেই, তারপর আবার লাড়াচাড়া করব। তো এখন কতক্ষণ লাড়াচাড়া করি, তারপর দিকে অনেক ধুমা হইতেছে। সেই ধুমা আসলে এতটা ধুমা লাগতেছে তা কর কত না। আমার ধুমার চোদনের চোখ মুখ লাল হয়ে গেছে, অনেক কষ্ট হইতেছে আমার, কিন্তু কিছু করার নাই। তবু ভিডিও করতে হইব, আপনাদের দেখাইতে হইব, তাই তো এত কষ্ট করে ভিডিও করতেছি এবং আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করি, বুঝছেন? আর আপনার জন্য এত কষ্ট করি, আপনারা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটু আপনি অনেক খুশি হবো। তো বাদামটা হওয়ার কাছে কাছে হয়ে গেছে, তো বাদাম একটু আমরা রং দিব, যাতে নিয়ে বাদামের কালারটা ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, বুঝছেন? এর কারণে রং দিলাম। রং দেওয়ার পরে আমরা সেই জোরে জোরে লাগতে হয়, নাহলে কিন্তু রংটা মিশে না। এখন মনে করেন সবাইকে ডাক দিলাম, তাড়াতাড়ি চলে আসে, বাদাম হয়ে গেছে, বাদাম হয়ে গেছে। তাড়াতাড়ি বাদাম হওয়ার পরে জলদি জলদি উঠাইতে হয়, নাহলে কিন্তু বাদাম দাগ লেগে যায়, নষ্ট হয়ে যায়, বাদামটা মানে পুড়ে যায়, বুঝছো? এই কারণে সবাইকে জোরে জোরে ডাক দিতে হয়। তো জোরে 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 উঠা 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 উঠান শেষ। এখন আমরা একটু বালুগুলো ঝাড়া দিব। তো আমার বাদাম ভাজা শেষ। এখন মনে করেন আপনার জন্য এত কষ্ট করলাম, অনেক কষ্ট করে ভিডিও করলাম, তো আপনারা প্লিজ একটু দয়া করে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অনেক খুশি হবো। আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করলাম, প্লিজ আপনারা আমাকে একটু পাশে রাখবেন, সবসময় একটু ভালোবাসা দিবেন আমাকে, অনেক খুশি হবো, বুঝছেন? তো বাদামগুলো আমরা ঢেলে দিলাম, বাদাম ভাজা শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।